পৃষ্ঠা 445-12 ফটোশপ। ফটোশপ হচ্ছে অ্যাডব ফটোশপ বা সিম্পল ফটোশপ অ্যাডব সিস্টেমস দ্বারা বিকশিত আর পাবলিশ করে গ্রাফিক এডিটর, যাতে আপনার ডিজিটাল ইমেজ প্রস্তুত করতে পারবেন, পরস্পরের সাথে যুক্ত করতে পারবেন এবং মডিফাইও করতে পারবেন। এতে বড় সংখ্যায় ইমেজ এডিটিং ফিচার্স সামিল রয়েছে। সেগুলির মধ্যে এক অত্যন্ত ভালো আর শক্তিশালী ফিচার হচ্ছে ফিল্টার। ফটোশপে প্রিন্টার ইন্টারনেট দুটোর জন্যই ভালো ইমেজ প্রস্তুত করা যেতে পারে। ফটোশপে পেন ব্রাশ, এয়ার ব্রাশ, পেন্সিল টুল দিয়ে আপনারা নিজেদের ইমেজের পিক্স সিলেক্ট করে তাতে কালার আর প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবেন। সলিড আর সেমি ট্রান্সপারেন্ট কালার্স দ্বারা আপনারা নিজেদের সেকশনে আরও কেউ ফিল করতে পারবেন। ফটোশপে ডোজ, বার্ন ইত্যাদি টুলস দ্বারা আপনারা নিজেদের ইমেজে যে কোনো অংশে কালারকে চমকালো করে তুলতে পারবেন, তাতে আরও গভীর রং ভরাতে পারবেন অথবা সেটার শেডও বদলাতে পারবেন। ফটোশপে আপনারা নিজের ইমেজের উপর 3D শেড, শ্যাডো ড্রপিং এবং অন্যান্য স্টাইলও সহজে অ্যাপ্লাই করতে পারবেন। নিজেদের কাজকে এডিট করার জন্য আপনারা নিজেদের ইমেজকে বেশ কয়েক প্রকারে ব্যবহার করতে পারবেন। ফটোশপে আপনারা নিজেদের ইমেজে প্রিন্টও বার করতে পারবেন, সেটাকে ইন্টারনেটে যে কোনো ফরম্যাটে সেভ করতে পারবেন। এছাড়াও পেজ লেআউট প্রোগ্রামের জন্য আপনারা সেটাকে তৈরিও করতে পারবেন। ফটোশপ শুরু করা। আপনারা নিজেদের কম্পিউটারে ফটোশপ শুরু করতে পারবেন আর ডিজিটাল ইমেজ তৈরি অথবা এডিট করতে পারবেন। 1 স্টার্ট বাটনে ক্লিক করুন, 2 অল প্রোগ্রামে ক্লিক করুন, 3 অ্যাডব ডিজাইন প্রিমিয়ার CS5-এ ক্লিক করুন, 4 অ্যাডব ফটোশপ CS5-এ ক্লিক করুন। অ্যাডব ফটোশপ CS5 উইন্ডো দেখতে পাওয়া যাবে। 446 ফটোশপ ওয়ার্কস্পেস। ফটোশপে নিজেদের ডিজিটাল ইমেজ ওপেন করার জন্য, সেটাকে এডিট করার জন্য অর্থাৎ সেটার উপর কাজ করার জন্য আপনারা বিভিন্ন টুলস, মেনু, কমেন্টস আর প্যালেটের উপর আধারিত ফিচার্সে ব্যবহার করতে পারবেন। মেনু বার, এই মেনুতে ফটোশপের অধিকাংশ কমেন্ট সামিল থাকে। অপশন বার, এতে সামিল কন্ট্রোলের সাথে আপনার টুল বক্স থেকে সিলেক্ট করা টুলসকে কাস্টমাইজ করতে পারবেন। টুল বক্স, এতে প্রচুর আইকন দেখতে পাওয়া যায়। এগুলির মধ্যে প্রত্যেকটি ইমেজ এডিটিং টুলকে রিপ্রেজেন্ট করে। অধিকাংশ টুলসকে অ্যাপ্লাই করার জন্য আপনাদের নিজেদের ইমেজে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। 4 ইমেজ উইন্ডো, এতে সেই সমস্ত ইমেজ থাকে সামিল যেগুলোকে আপনার ফটোশপে ওপেন করেন। প্যানেল, সেটা হচ্ছে একটা ছোট উইন্ডো যেটা আপনাদের কমন কমান্ডের সুবিধা প্রদান করে। প্যানেলস হাইড করার জন্য, ডিসপ্লে করার জন্য আপনারা ট্যাব আর আইকনে ক্লিক করতে পারেন। ফটোশপ টুলবক্স। ফটোশপের টুলবক্সে প্রচুর সংখ্যক টুলস থাকে, যেগুলির মধ্যে যে কোনো একটি টুলে ক্লিক করে আপনারা সেটাকে সিলেক্ট করতে পারবেন আর নিজেদের ইমেজে কাজ করতে পারবেন। আপনারা যদি মাউসের কার্সারকে টুলের উপর রেখে ছেড়ে দেন, তাহলে অ্যাডব ফটোশপে সেই টুলের নাম আর টুলসের উপর কাজ করার জন্য কিবোর্ডের শর্টকাট প্রদর্শিত করে। কিছু টুলস এতে টুলের সমূহের রূপে থেকে। টুলের নিচে ডান দিকে এক কালো অ্যারো দেখতে পাওয়া গেলে এটা জানতে পারা যায় যে সেটার পেছনে আরও বেশ কিছু টুলস রয়েছে। সেগুলির মধ্য থেকে কোনো একটা টুলসকে সিলেক্ট করার জন্য আপনার মাউসকে সেটার উপর ক্লিক করে কয়েক সেকেন্ডের জন্য হোল্ড করে রাখুন আর মাউসকে সেই টুলের ওপরে নিয়ে যান যেটাকে আপনারা ব্যবহার করতে চান। পৃষ্ঠা সংখ্যা 444। মুভ টুল বি, মার্ক সিলেকশন টুল এম, ল্যাসো টুল এল, কুইক সিলেকশন और ম্যাজিক ব্যান্ড W, ক্রপ টুলস হচ্ছে C और স্লাইস और সাইড সিলেক্ট টুল K, আই ড্রপার, কালার স্যাম্পল, measure count eye, spot healing brush, patch tool, red eye tool, brush tool, pencil, color replacement tool, clone stamp, pattern stamp, history or art history, brush Y, eraser background, magic eraser E, paint bucket or gradient G, blur, sharpen, smog R, DOS, burn, sponge O, paint path tools P, type tools or type mask tools T, path selection, direct selection A, shape tools U, 3D object rotate tools হচ্ছে roll, pen, slide scale, 3D rotate camera tool, roll, pen, walk, zoom, hand tool H, rotate view tool, zoom tool Z, exchange X, foreground color, background color, quick mask display mode Q। পৃষ্ঠা 448। নতুন ইমেজ উইন্ডো তৈরি করা। ব্ল্যাঙ্ক ইমেজ ক্রিয়েট করে আপনারা ফটোশপ প্রজেক্ট স্টার্ট করতে পারেন। 1 ফাইলে ক্লিক করুন, ফাইল মেনু দেখতে পাওয়া যাবে। 2 ভিউতে ক্লিক করুন, নতুন ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 3 নতুন ইমেজের জন্য যে কোনো একটা নাম টাইপ করুন। 4 জরুরি ডাইমেনশন আর রেজুলেশন টাইপ করুন। 5 নতুন ইমেজে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট সিলেক্ট করার জন্য ডাউন অ্যারো বাটনে ক্লিক করুন। 6 ওকেতে ক্লিক করুন। আপনাদের দ্বারা সেট করা ডাইমেনশন অনুসারে
ফটোশপ এক নতুন ইমেজ উইন্ডো ক্রিয়েট করে দেবে। সেই ফাইলের নাম টাইটেল বারে ডিসপ্লে হবে। নিজেদের ইমেজ ক্রিয়েট করার জন্য এবার আপনারা ফটোশপের টুল আর কমান্ডে ব্যবহার করতে পারবেন। পৃষ্ঠা 449, ইমেজ ওপেন করা অর্থাৎ খোলা। ফটোশপে আপনারা কম্পিউটারে মজুদ যে কোনো ইমেজ ওপেন করতে পারবেন। এক, ফাইলে ক্লিক করুন, ফাইল মেনু ওপেন হয়ে পড়বে। 2, ওপেনে ক্লিক করুন, ওপেন ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 3, যে ফোল্ডারে আপনাদের ফাইল মজুদ রয়েছে সেটা দেখার জন্য ডাউন অ্যারোতে ক্লিক করুন। 4, ফাইল ওপেন করার জন্য সেই ফাইল নেমে ক্লিক করুন, ইমেজের সাথে প্রিভিউ ডিসপ্লে হবে অর্থাৎ দেখতে পাওয়া যাবে। 5, ওপেনে ক্লিক করুন, সেই ইমেজ ফটোশপ ওপেন হয়ে পড়বে অর্থাৎ খুলে যাবে। ফটোশপ ইমেজকে এক নতুন উইন্ডোতে ওপেন করুন, ফাইলের নাম টাইটেল বারে দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা 450, স্ক্রিনে ইমেজের সাইজ বদলানো। কম্পিউটার স্ক্রিনে আপনার কোনো ইমেজের সাইজও পরিবর্তন করতে পারবেন। এক, মেনু বারে ইমেজেতে ক্লিক করুন। 2, ইমেজ সাইজে ক্লিক করুন, ইমেজ সাইজ ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 3, এই এরিয়ায় ডাইমেনশনের নতুন সাইজ টাইপ করুন। 4, এই ব্যাপারে সুনিশ্চিত হয়ে নিন যে রিস্যাম্পল ইমেজ সিলেক্ট করা হয়েছে। 5, ওকেতে ক্লিক করুন। ফটোশপ ইমেজের সাইজ পরিবর্তিত করে দেবে। আপনাদের এমনটাই সেই সময় করা উচিত যখন ইমেজের সাইজ অত্যন্ত বড় হবে বা অত্যন্ত ছোট হবে। ইমেজের প্রিন্ট সাইজ বদলানো। নিম্নলিখিত কমান্ড ব্যবহার করে আপনারা ইমেজের প্রিন্ট সাইজ পরিবর্তিত করতে পারবেন। 1, মেনু বারে ইমেজে ক্লিক করুন। 2, ইমেজ সাইজে ক্লিক করুন, ইমেজ সাইজ ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 3, এর পরিমাণ মেজারমেন্ট দৈর্ঘ্য বা প্রস্থ বদলানোর জন্য ডাউন অ্যারোতে ক্লিক করুন। 4, ডাইমেনশনের জন্য নতুন সাইজ টাইপ ক্লিক করুন। 5, ওকেতে ক্লিক করুন। ফটোশপ ইমেজে রিসাইজ করে দেবে অর্থাৎ সেটার আকার পরিবর্তিত করে দেবে। পৃষ্ঠা 451, ইমেজের ক্যানভাস বদলানো। ইমেজের সাইডে খালি স্পেস শামিল করার জন্য আপনি ইমেজের ক্যানভাস সাইজও বদলাতে পারবেন। 1, মেনু বারে ইমেজে ক্লিক করুন, ক্যানভাস সাইজে ক্লিক করুন। 3, ক্যানভাস সাইজ ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 3, নতুন ক্যানভাসের জন্য ডাইমেনশন টাইপ করুন। 4, অ্যাঙ্কার পয়েন্ট এবং মিডল ওয়ানে ক্লিক করুন। 5, ওকেতে ক্লিক করুন। ফটোশপ ইমেজে ক্যানভাস সাইজে পরিবর্তন করে দেবে। যেহেতু আপনারা মিডল অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করেছেন সেজন্য ক্যানভাসের সাইজ 2 বিপরীত দিকে সমানরূপে পরিবর্তিত হবে। পৃষ্ঠা 452, ইমেজ ক্রপ করা অর্থাৎ ছোট বড় করা। ক্রপ টুলের সহায়তায় আপনি ইমেজের সাইজ বদলাতে পারবেন অর্থাৎ সেইটাকে ছোট বড় করতে পারবেন। 1, ক্রপ টুলে ক্লিক করুন। 2, ইমেজের যে এরিয়াকে আপনারা রাখতে চান সেখানে পর্যন্ত মাউস পয়েন্টারকে ড্র্যাগ করে নিয়ে যান। 3, আপনারা ধারের হ্যান্ডেলে ক্লিক করে ড্র্যাগ করে ক্রপিং বাউন্ডারি সাইজকে অ্যাডজাস্ট করতে পারবেন। 4, রাইট বাটনে ক্লিক করুন বা কিবোর্ডে এন্টার বাটনে চাপ দিন। ক্রপিং প্রসেস থেকে সরে আসার জন্য অথবা বাইরে থেকে বেরিয়ে আসার জন্য কিবোর্ডে এস্কেপ বাটনে চাপ দিন। ফটোশপ ইমেজকে ক্রপ করে দেবে আর ক্রপিং বাউন্ডারি বাইরের পিক্স ডিলিট হয়ে পড়বে। পৃষ্ঠা 453, জুম টুল। জুম টুলের সহায়তায় আপনারা নিজেদের ইমেজকে বড় করে দেখতে পারবেন। 1, জুম টুলে ক্লিক করুন। 2, সেই ইমেজে ক্লিক করুন যেটাকে আপনারা বড় করে দেখতে চান। ফটোশপে সেই ইমেজকে বড় করে দেখতে লাগবে। ইমেজকে ছোট করে দেখার জন্য জুম টুলে ক্লিক করার পরে কিবোর্ডে অল্ট বাটনে চাপ দিয়ে হোল্ড করে রাখুন অর্থাৎ চেপে রাখুন আর ইমেজে ক্লিক করুন। স্ক্রিনের মোড পরিবর্তন করা। পৃষ্ঠা 454, স্ক্রিনে নিজেদের ওয়ার্ক স্পেসের লুক বদলানোর জন্য আপনারা স্ক্রিন মোডও বদলাতে পারেন। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে আপনারা একবারে প্রচুর ইমেজ দেখতে পাবেন। 1, স্ক্রিন মোড অ্যারোতে ক্লিক করুন। 2, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার বাটনে ক্লিক করুন। ফটোশপ আপনাদের কারেন্ট ইমেজ উইন্ডোকে ব্ল্যাঙ্ক আর ফুল স্ক্রিন ক্যানভাসের সেন্টারে রেখে দেবে। এতে মেনু অপশনে স্ক্রিনের টপ দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা 455, ফুল স্ক্রিনে বদলানো অর্থাৎ সুইচ করা। 1, স্ক্রিন মোড অ্যারোতে ক্লিক করুন। 2, ফুল স্ক্রিন মোড বাটনে ক্লিক করুন। ইমেজে বা কোনো মেনু অপশন ছেড়ে ফুল স্ক্রিনে দেখতে পাওয়া যাবে। টুল বক্স আর প্যালেট ক্লোজ করা। 1, কিবোর্ডে ট্যাব বাটনে চাপ দিন। ফটোশপ সকল টুল বক্স আর প্যালেট বন্ধ করে দেবে। 2, টুল বক্স আর প্যালেটস দেখানোর জন্য কিবোর্ডে ট্যাব বাটনে আরেকবার চাপ দিন। পৃষ্ঠা সংখ্যা 456, মার্ক টুলস দ্বারা সিলেক্ট করা। মার্ক টুলসের ব্যবহার ইমেজে আয়তকার ডিম্বাকার এরিয়াকে সিলেক্ট করা কাজে করা হয়ে থাকে। ফটোশপের দ্বিতীয় কমান্ডে ব্যবহার করে আপনারা সিলেক্ট করে এরিয়াকে মুভ করাতে পারবেন, ডিলিট করতে পারবেন না, সেটাকে নতুন স্টাইলও প্রদান করতে পারবেন। রেক্ট্যাঙ্গুলার মার্ক টুল। 1, রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলে ক্লিক করুন। 2, ইমেজ উইন্ডোতে ক্লিক করে ড্র্যাগ করুন। এলিপ্টিক্যাল মার্ক টুল, ডিম্বাকার। রেক্ট্যাঙ্গল মার্ক টুলে ক্লিক করে সেটাকে হোল্ড করে রাখুন, একটা বক্স দেখতে পাওয়া যাবে। 2, এই বক্সে এলিপ্টিক্যাল মার্ক টুলকে সিলেক্ট করুন। 3, ইমেজ উইন্ডোতে ক্লিক করে ড্র্যাগ করুন। মেনু বারে গিয়ে সিলেক্টর ডিসিলেক্টে গিয়ে আপনারা সেটাকে সিলেক্টর ডিসিলেক্ট করতে পারেন। পৃষ্ঠা 457,
ল্যাসো টুল দ্বারা সিলেক্ট করে। ল্যাসো টুলের সাথে আপনারা যে কোনো শেপের ইমেজ তৈরি করতে পারবেন। তারপর ফটোশপে অন্যান্য কমান্ডের সাথে আপনারা সিলেক্ট করে এরিয়াকে মুভ করাতে পারবেন, ডিলিট করতে পারবেন, আর নিজেদের হিসাব মানে সেটা স্টাইলও বদলাতে পারবেন। রেগুলার ল্যাসো টুল, ল্যাসো টুলে ক্লিক করুন 1, 2 যে কোনো আকৃতি বানানোর জন্য কার্সরে ক্লিক করে ড্র্যাগ করুন। 3 স্টার্টিং পয়েন্টকে ড্র্যাগ করা শুরু করুন আর আকৃতি পুরো করার জন্য মাউসের বাটন ছেড়ে দিন। পলিগনাল ল্যাসো টুল, এক ল্যাসো টুল ক্লিক করুন, সেটাকে কিছুক্ষণ হোল্ড করে রাখুন অর্থাৎ ক্লিক করে রাখুন, এটা বক্স দেখতে পাওয়া যাবে। 2 এটা থেকে এরিয়া থেকে পলিগনাল ল্যাসো টুলকে সিলেক্ট করুন। 3 যে এরিয়াকে আপনারা সিলেক্ট করতে চান সেটা বর্ডারে বেশ কয়েকবার ক্লিক করুন। 4 সিলেকশন পুরো করার জন্য স্টার্টিং পয়েন্টে ক্লিক করুন। পৃষ্ঠা সংখ্যা 458। ম্যাগনেটিক ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুলের ব্যবহার সেই ইমেজ এর এলিমেন্টসকে সিলেক্ট করার কাজ করা হয়ে থাকে যেটা প্রান্ত অত্যন্ত স্পষ্ট হয়। এক ল্যাসো টুল ক্লিক করে সেটাকে হোল্ড করে রাখুন অর্থাৎ চেপে রাখুন, একটা বক্স দেখতে পাওয়া যাবে। 2 এই বক্স থেকে ম্যাগনেটিক ল্যাসো টুল সিলেক্ট করুন। 3 শুরু করার জন্য আপনারা যে পয়েন্ট থেকে শুরু করতে চান সেটার জন্য আপনারা যে এলিমেন্ট সিলেক্ট করতে চান সেটার প্রান্তে ক্লিক করুন। 2 কার্সারকে সেই এলিমেন্টের প্রান্তে ড্র্যাগ করুন, যেমন যেমন আপনারা ড্র্যাগ করে চলবেন ম্যাগনেটিক ল্যাসো টুল সেই এলিমেন্টের প্রান্তে মার্ক হয়ে চলবে। ল্যাসোকে গাইড করার জন্য অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে আপনারা ক্লিক করতে পারেন, বা নিজেদের সিলেকশন সমাপ্ত করার জন্য স্টার্টিং অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করুন। পৃষ্ঠা 459। ম্যাজিক ব্যান্ড টুল দ্বারা সিলেক্ট করা, ম্যাজিক ব্যান্ড টুলের সহায়তায় গ্রুপ অফ সিমিলার কালার পিক্সেল কে সিলেক্ট করা যেতে পারে। এক ম্যাজিক ব্যান্ড টুলে ক্লিক করুন। 2 ইমেজে আপনারা যে এরিয়া সিলেক্ট করতে চান সেখানে ক্লিক করুন। ফটোশপ আপনাদের দ্বারা ক্লিক করা পিক্সেল বা সেটার সাথে ম্যাচিং কালার পিক্সেলকে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করা পিক্সেল ডিলিট করা, সিলেক্ট করা পিক্সেলকে ডিলিট করার জন্য কম্পিউটারে কিবোর্ডে ডিলিট বাটনে চাপ দিন। পিক্সেল ব্যাকগ্রাউন্ডে কালারের সাথে রিপ্লেস হয়ে পড়বে, এই ক্ষেত্রে সাদা। পৃষ্ঠা 460। সিলেকশন মুভ করানো, মুভ টুলের সহায়তা আপনার সিলেকশনকে মুভ করাতেও পারবেন। যে কোনো সিলেকশন টুলের সহায়তায় সিলেকশন তৈরি করুন। 2 মুভ টুলে ক্লিক করুন। 3 সিলেকশনের মধ্যে ক্লিক করুন আর মাউসকে ড্র্যাগ করুন। যে এরিয়া সিলেকশনকে ফিট করা হয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড কালারে দেখতে পাওয়া যাবে। সাদা রং হচ্ছে ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার। পৃষ্ঠা 461। অল ইমেজ অর্থাৎ পুরো ইমেজ সিলেক্ট করে, কেবলমাত্র একটা কমান্ড দ্বারা আপনার কোনো ইমেজের সকল পিক্সেলকে সিলেক্ট করতে পারবেন। এটা পুরো ইমেজের উপর একই প্রকারে প্রভাব বিস্তার করে, যেমন ইমেজকে অন্য কোনো ইমেজ উইন্ডোয় কপি করা। এক মাউস পয়েন্টারকে সিলেক্ট মেনুর উপর নিয়ে যান আর ক্লিক করুন, সিলেক্ট মেনু দেখতে পাওয়া যাবে। অলে ক্লিক করুন। পুরো ইমেজ উইন্ডোকে সিলেক্ট করার পর আপনার কম্পিউটারে কিবোর্ডে ডিলিট বাটনে চাপ দিয়ে এটাকে ডিলিট করতে পারেন অথবা এটাকে অন্য কোনো ইমেজ উইন্ডোয় কপি আর পেস্ট করতে পারেন। সিলেকশন বারকে মুভ করানো, এক সিলেকশন টুল দ্বারা যে কোনো সিলেকশন তৈরি করুন। 2 সিলেকশন টুলে ক্লিক করুন। 3 সিলেকশনে ক্লিক করার পর মাউসকে ড্র্যাগ করুন, সিলেকশন বর্ডার মুভ হয়ে পড়বে। ভিউ শোতে ক্লিক করে আপনারা কোনো সিলেকশনকে হাইড করবেন অর্থাৎ সেটাকে লুকোতে পারবেন। এরপর মেনু অপশন থেকে সিলেকশন অ্যাজে ক্লিক করতে পারবেন। পৃষ্ঠা 462। সিলেকশনকে ইনভার্ট করা অর্থাৎ উল্টে দেওয়া। বর্তমানে সিলেক্ট করা কোনো জিনিসকে ডিসিলেক্ট করার জন্য আপনারা ইনভার্ট সিলেকশন ব্যবহার করতে পারেন এবং এটা সেই সময় অত্যন্ত উপযোগী প্রমাণিত হয় যখন আপনারা কোনো অবজেক্টের চারপাশে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চান। এক ফটোশপে যে কোনো একটা সিলেকশন টুলের সহায়তায় সিলেকশন তৈরি করুন। 2 সিলেক্টে ক্লিক করুন। 3 ইনভার্সে ক্লিক করুন। সিলেকশন কপি আর পেস্ট করা, আপনারা যে কোনো সিলেকশনকে কপি করে ইমেজে কোনো একটা জায়গা সেটা ডুপ্লিকেট কপি তৈরি করতে পারবেন। মাউস আর কিবোর্ডে ব্যবহার করুন। এক সিলেকশন টুল দ্বারা যে কোনো একটা সিলেকশন বেছে নিন। 2 মুভ টুলে ক্লিক করুন। 3 সিলেকশন ক্লিক করে যতক্ষণ পর্যন্ত ড্র্যাগ করে চলবেন অল্টার বাটন চেপে রাখুন। 4 সিলেকশন ছেড়ে দেওয়ার জন্য মাউসের বাটন রিলিজ করে দিন অর্থাৎ ছেড়ে দিন। সিলেকশনের ডুপ্লিকেট কপি তৈরি হয়ে পড়বে, সেটা নতুন লোকেশনে দেখতে পাওয়া যাবে। কপি পেস্ট কমান্ড ব্যবহার করে সিলেকশন টুল দ্বারা যে কোনো একটা সিলেকশন বেছে নিন। 2 এডিট মেনুতে ক্লিক করুন, এডিট মেনু দেখতে পাওয়া যাবে। 3 কপিতে ক্লিক করুন। 4 সিলেকশন টুলের সহায়তা নিয়ে এরিয়ায় ক্লিক করুন। যেখানে আপনারা এডিটমেন্টে কপিকে পেস্ট করতে চান আপনারা এরিয়া সিলেক্ট না করলে ফটোশপে এই কপিকে অরিজিনালের উপরই পেস্ট করে দেবে। 5 এডিট মেনুতে ক্লিক করুন, এডিট মেনু দেখতে পাওয়া যাবে।
6 পেস্টে ক্লিক করুন, ফটোশপে নতুন লেয়ারে এটার কপিকে পেস্ট করে দেবে। এবার আপনারা এটাকে অরিজিনাল ইমেজের ওপর মুভ করতে পারবেন। পৃষ্ঠা সংখ্যা 463। রাবার স্ট্যাম্পে টুল। রাবার স্ট্যাম্পে টুলের সহায়তায় আপনারা নিজেদের ইমেজে ছোটোখাটো ভুল ত্রুটি দূর করতে পারবেন বা সেটা এলিমেন্টস ইরেজ করতে পারবেন, অর্থাৎ মেটাতে পারবেন। টুল কোনো ইমেজের এক এরিয়া থেকে অন্য জায়গায় ইনফরমেশন কপি করে দেবে। এক টুল বক্সে রাবার স্ট্যাম্পে ক্লিক করুন। 2 ব্রাশের ডাউন অ্যারোতে ক্লিক করুন। 3 ব্রাশ সাইজ অ্যান্ড টাইপে সিলেক্ট করুন। 4 কিবোর্ডে অল্টার বাটনে চাপ দিন আর ইমেজে সেই এরিয়ায় ক্লিক করুন যেখান থেকে আপনারা কপি করতে চান। 5 রাবার স্ট্যাম্পে অ্যাপ্লাই করার জন্য ক্লিক করে ড্র্যাগ করুন। আপনারা যেখানে ক্লিক আর ড্র্যাগ করবেন সেই এরিয়া কপি হয়ে পড়বে। 6 এই এরিয়ায় ততক্ষণ পর্যন্ত ক্লিক করে চলুন ততক্ষণ না আপনাদের মনের মতো এফেক্ট প্রাপ্ত হচ্ছে। পৃষ্ঠা সংখ্যা 464। কালার মোডস। আপনারা পিকচারের কালার মোডও পরিবর্তন করতে পারবেন। RGB মোড কালার ইমেজে কাজ করার জন্য ফটোশপে RGB হচ্ছে সবচেয়ে বেশি কমন মোড। এক মেনু বারে গিয়ে ইমেজে ক্লিক করুন। 2 মোডে ক্লিক করুন। 3 RGB কালারে ক্লিক করুন। ইমেজের টাইটেল বারে RGB ডিসপ্লে হবে। 4 যে কোনো RGB ইমেজে অন্য কালার কম্পোনেন্ট দেখার জন্য উইন্ডোতে ক্লিক করুন। 5 চ্যানেলসে ক্লিক করুন। 6 যে কোনো চ্যানেলে রেড, গ্রিন আর ব্লুতে ক্লিক করুন। ইমেজের গ্রেস্কেল ভার্সন তাতে সামিল চ্যানেলের সংখ্যা ডিসপ্লে করবে। উদাহরণ হিসেবে আপনারা যখন রেড চ্যানেলে ব্যবহার করেন তখন হালকা এরিয়ায় আপনাদের বেশি লাল দেখায়, গাঢ় এরিয়া আপনাদের কম লাল দেখায়। পৃষ্ঠা সংখ্যা 465। কালার ইমেজকে গ্রেস্কেল ইমেজে পরিবর্তিত করা। ইমেজ থেকে কালার রিমুভ করার জন্য, সেটাকে রংহীন করার জন্য আপনারা সেটাকে গ্রেস্কেল মোডেও বদলাতে পারবেন। এক মেনু বারে গিয়ে ইমেজে ক্লিক করুন। 2 মোডে ক্লিক করুন। 3 গ্রেস্কেলে ক্লিক করুন। ফটোশপে একটা অ্যালার্ট বক্স ডিসপ্লে করবে। 4 ডিসকার্ডে ক্লিক করুন। ইমেজ টাইটেল বারে গ্রে ডিসপ্লে হবে। গ্রেস্কেল ইমেজে সিঙ্গেল চ্যানেল থাকে, এজন্য গ্রেস্কেল ইমেজ ফাইল RGB ইমেজের তুলনায় কম স্পেস নেয়। পৃষ্ঠা সংখ্যা 466। ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড পেছনের কালার। ফটোশপে কাজ করার জন্য আপনারা ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের কালারও সিলেক্ট করতে পারবেন। ফোরগ্রাউন্ড কালার। এক ফোরগ্রাউন্ড কালার আইকনে ক্লিক করুন। কালার পিকার ডায়ালগে বক্স দেখতে পাওয়া যাবে। 2 যে কোনো কালার সিলেক্ট করার জন্য কালার উইন্ডোতে ক্লিক করুন। 3 উইন্ডোতে কালার এক্সচেঞ্জকে চেঞ্জ করার জন্য অথবা বদলানোর জন্য স্লাইডারকে ড্র্যাগ করুন বা বক্স ভ্যালুতে এন্টার করুন। 4 ওকেতে ক্লিক করুন। ব্যাকগ্রাউন্ড কালার। এক ব্যাকগ্রাউন্ড কালার আইকনে ক্লিক করুন। কালার পিকার ডায়ালগ বক্স ওপেন হয়ে পড়বে। 2 কালার সিলেক্ট করার জন্য কালার উইন্ডোতে ক্লিক করুন। 3 উইন্ডোতে কালার রেঞ্জকে চেঞ্জ করার জন্য স্লাইডারকে ড্র্যাগ করুন। 4 ওকেতে ক্লিক করুন। পৃষ্ঠা সংখ্যা 467। আইড্রপার টুল দ্বারা কালার সিলেক্ট করা। যে কোনো ওপেন করা ইমেজ থেকে আইড্রপার টুলের দ্বারা আপনারা কালার সিলেক্ট করতে পারবেন। এই কালারের সহায়তায় আপনারা নিজেদের ইমেজে কালার দ্বারাও পেন্ট করাতে পারবেন। এক আইড্রপার টুলে ক্লিক করুন। 2 আইড্রপার টুলকে ওপেন ইমেজের উপরে নিয়ে গিয়ে রেখে দিন আর কোনো কালার সিলেক্ট করার জন্য আইড্রপার টুলের টিপকে কালারের উপর রেখে ক্লিক করুন। কালার নতুন ফোরগ্রাউন্ড কালারে পরিবর্তিত হয়ে পড়বে। পদক্ষেপ 2 পুরো করার পরে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করার জন্য আপনারা কিবোর্ডে অল্টার বাটনে চাপ দিতে পারেন। পৃষ্ঠা সংখ্যা 468। পেন্ট ব্রাশ টুলের ব্যবহার। নিজেদের ইমেজ কালার অ্যাড করার জন্য আপনারা পেন্ট ব্রাশ টুলের ব্যবহার করতে পারবেন। এক পেন্ট ব্রাশ টুলে ক্লিক করুন। 2 আপনারা যে কালার দিয়ে পেন্ট করতে চান সেটা সিলেক্ট করার জন্য ফোরগ্রাউন্ড কালার আইকনে ক্লিক করুন। 3 পেন ব্রাশের ডাউন অ্যারোতে ক্লিক করুন। 4 ব্রাশ সাইজ আর টাইপ সিলেক্ট করুন। 5 ইমেজ ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য ক্লিক আর ড্র্যাগ করুন। 6 ব্রাশ স্ট্রোকের আবছা ভাবকে বদলানোর জন্য পার্সেন্টেজ অথবা শতাংশ ভ্যালু টাইপ করুন। 7 সেমি ট্রান্সপারেন্ট ব্রাশ অ্যাপ্লাই করার জন্য ক্লিক করে ড্র্যাগ করুন। পৃষ্ঠা সংখ্যা 469। পেন্সিল টুলে ব্যবহার করা। পেন্সিল টুলে ব্যবহার কালারের সোজা লাইন ড্র করতে টানা হয়ে থাকে। এক পেন ব্রাশ টুলে ক্লিক করে কিছুক্ষণ হোল্ড করে থাকুন, অর্থাৎ কিছুক্ষণ ক্লিক করে রাখুন, এটা বক্স দেখতে পাওয়া যাবে। 2 বক্স থেকে পেন্সিল টুল সিলেক্ট করুন। 3 আপনারা যে কালার দিয়ে লাইন টানতে চান সেটা সিলেক্ট করার জন্য ফোরগ্রাউন্ড কালার আইকনে ক্লিক করুন। 4 পেন ব্রাশের ডাউন অ্যারোতে ক্লিক করুন আর এখান থেকে ব্রাশের সাইজ আর টাইপ সিলেক্ট করে নিন। 5 ফোরগ্রাউন্ড কালারকে ইমেজের উপর অ্যাপ্লাই করার জন্য ক্লিক করে ড্র্যাগ করুন, সোজা রেখা টানা। 6 শিফট বাটনে চাপ দিয়ে হোল্ড দিয়ে রাখুন অর্থাৎ কয়েক মুহূর্তে চেপে রাখুন। 7 ড্র্যাগ না করে ইমেজের চারপাশে বেশ কিছু স্থানে ক্লিক করুন। ফটোশপ সোজা রেখা ড্র করে দেবে অর্থাৎ সোজা লাইন টেনে দেবে। পৃষ্ঠা সংখ্যা 470।
পৃষ্ঠা 470 পেন ব্যাকেট টুলের সহায়তা আপনার ইমেজে যে কোনো এরিয়া কালার ফিল করতে পারবেন, অর্থাৎ রং ভরতে পারবেন। এক গ্রেডিয়েন্টস টুলে ক্লিক করে কিছুক্ষণ চেপে রাখুন। 2 এখানে প্রদর্শিত হতে থাকা উইন্ডোতে পেন ব্যাকেট টুলে ক্লিক করুন। 3 পেন্টিংয়ের জন্য কালার সিলেক্ট করতে ফোরগ্রাউন্ড কালার আইকনে ক্লিক করুন। 4 টলারেন্স ভ্যালু টাইপ করুন। টলারেন্স ভ্যালু এটা জানায় যে পেন ব্যাকেট অ্যাপ্লাই করে ইমেজের কালারের উপর কতটা এফেক্ট করবে। 5 ইমেজের মধ্যে ক্লিক করুন। ফটোশপ ইমেজে এই এরিয়াকে ফোরগ্রাউন্ড কালার দ্বারা ফিল করে দেবে, অর্থাৎ ইমেজের এরিয়ায় সে কালার ভরে দেবে। পেন ব্যাকেট টুল ইমেজের নিকটবর্তী পিক্সেলকেও প্রভাবিত করে, অর্থাৎ সেটার উপর প্রভাব বিস্তার করে। পৃষ্ঠা সংখ্যা 471 সিলেকশন ফিল করা। সিলেকশন ফিল করার জন্য ফিল কমান্ডে ব্যবহার করা, এটা পেন্ট ব্যাকেটের টুলে অল্টারনেট হয়। 1 সিলেকশন টুলে ব্যবহার করে ইমেজ সিলেকশন নির্দিষ্ট করুন। 2 মেনু বারে এডিটে ক্লিক করুন। 3 ফিল ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 4 ডাউন অ্যারোতে ক্লিক করুন আর এগুলোর মধ্যে কোনো একটা বিকল্প বেছে নিন। 5 ওকেতে ক্লিক করুন। ফটোশপ সেই এরিয়াকে ফোরগ্রাউন্ড কালার দ্বারা ফিল করে দেবে। পেন্ট ব্যাকেট টুলস আর ফিল অ্যারোর মধ্যে মুখ্য পার্থক্য হচ্ছে এটা যে ফিল কমান্ড সিলেক্ট করা পুরো এরিয়াকে ফোরগ্রাউন্ড কালার দ্বারা ফিল করে দেয়, এটা এর পাশে পিক্সেলের উপর প্রভাব বিস্তার করে না। পৃষ্ঠা সংখ্যা 472 ব্রাইটনেস আর কন্ট্রাস্ট। আপনারা নিজেদের ইমেজের ব্রাইটনেসের এবং কন্ট্রাস্টকেও অ্যাডজাস্ট করতে পারবেন। 1 মেনু বারে গিয়ে ইমেজে ক্লিক করুন। 2 অ্যাডজাস্টমেন্টে ক্লিক করুন। 3 ব্রাইটনেস কন্ট্রাস্টে ক্লিক করুন। এক ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 4 ইমেজের চমক কম করার জন্য ব্রাইটনেস লাইটারে ক্লিক করে ড্র্যাগ করে ডান দিকে নিয়ে যান। চমক বাড়ানোর জন্য ড্র্যাগ করে বাঁ দিকে নিয়ে যান। 5 কন্ট্রাস্ট বাড়ানোর জন্য কন্ট্রাস্ট স্লাইডারে ক্লিক করে ড্র্যাগ করে সেটাকে ডান দিকে নিয়ে যান আর দৃশ্যতা কমানোর জন্য ড্র্যাগ করে বাঁ দিকে নিয়ে যান। 6 ওকেতে ক্লিক করুন। পৃষ্ঠা 473 কালার ব্যালেন্স। নিজেদের ইমেজকে কোনো কালার কম বেশি করার জন্য আপনারা কালার ব্যালেন্স কমান্ডে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ কালার ব্যালেন্স কমান্ডের সহায়তায় আপনারা নিজেদের ইমেজে যে কোনো কালারের মাত্রা পরিবর্তন করতে পারবেন। 1 মেনু বারে গিয়ে ইমেজেতে ক্লিক করুন। 2 অ্যাডজাস্টমেন্টে ক্লিক করুন। 3 কালার ব্যালেন্সে ক্লিক করুন। এতে ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 4 ইমেজে যে কালার আপনারা পরিবর্তিত করতে চান সেই টোনের রেডিও বাটনে ক্লিক করুন। 5 কালার সেট করার জন্য কালার স্লাইডারে ক্লিক করে সেটাকে ড্র্যাগ করুন বা কালার লেভেলে ফিল্ডে পর্যন্ত নাম্বার এন্টার করুন, -100 থেকে 100। 6 ওকেতে ক্লিক করুন। কালার ভেরিয়েশনস রঙের বিবিধতা। নিজেদের ইমেজ কালার অ্যাডজাস্টমেন্টের জন্য ভেরিয়েশনস কমান্ড দ্বারা আপনারা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস প্রাপ্ত করতে পারবেন। 1 মেনু বারে গিয়ে ইমেজে ক্লিক করুন। 2 অ্যাডজাস্টমেন্টে ক্লিক করুন। 3 ভেরিয়েশনসে ক্লিক করুন। ভেরিয়েশনস উইন্ডো দেখতে পাওয়া যাবে। 4 ইমেজে বিভিন্ন টোন সিলেক্ট করার জন্য এটা রেডিও বাটন ক্লিক করুন। 5 ছোটোখাটো অ্যাডজাস্টমেন্টের জন্য স্লাইডারকে বাঁদিকে মুভ করান আর বড় অ্যাডজাস্টমেন্টের জন্য স্লাইডারকে ডান দিকে মুভ নিয়ে যান। 6 ইমেজে কোনো কালার অ্যাড করার জন্য মোর কালার থাম্বনেল থেকে কোনো একটা ক্লিক করুন। পৃষ্ঠা 474 করা অ্যাডজাস্টমেন্টকে আপনারা কারেন্ট পিকচার থাম্বনেলে দেখতে পাবেন। এফেক্ট বানানোর জন্য আপনারা মোর স্পেসিফিক কালারে আরেকবার ক্লিক করতে পারবেন। 7 ইমেজে ব্রাইটনেস বাড়ানোর জন্য লাইটারে ক্লিক করুন। ডার্কারে ক্লিক করে আপনারা ব্রাইটনেস কম করতে পারবেন। 8 ওকেতে ক্লিক করুন। ডজ এফেক্টে ব্যবহার করা। ইমেজে কোনো স্পেসিফিক এরিয়াকে লাইট করার জন্য আপনারা ডজ টুলে ব্যবহার করতে পারেন। ডজ হচ্ছে একটা ফটোগ্রাফিক শব্দ যার ব্যবহার ফিল্মের নেগেটিভকে ডেভেলপ করার সময় লাইট বন্ধ করার জন্য করা হয়ে থাকে। 1 ডজ টুলে ক্লিক করুন। 2 ব্রাশ মেনুর ডাউন অ্যারো বাটনে ক্লিক করুন। আপনারা ব্রাশের সাইজ আর টাইপ বেছে নিন যেমনটা আপনারা ব্যবহার করতে চান। 3 আপনারা এখানে কালারের রেঞ্জও নির্দিষ্ট করতে পারবেন। 4 যে এরিয়াকে আপনারা লাইট করতে চান সেখানে ক্লিক করে ড্র্যাগ করুন। পৃষ্ঠা সংখ্যা 475 বার্ন এফেক্টের ব্যবহার। বার্ন টুলে ব্যবহার করে আপনারা ইমেজের কোনো বিশেষ এরিয়াকে ডার্ক করতে পারবেন। বার্ন হচ্ছে ফটোগ্রাফিক প্রক্রিয়া ব্যবহৃত এক শব্দ যার ব্যবহার ফিল্মের নেগেটিভ ডেভেলপ করার সময় ফোকাস দেওয়া অর্থাৎ লাইট দেওয়া করা হয়ে থাকে। 1 ডোক টুলে ক্লিক করে কিছুক্ষণ চেপে রাখুন, একটা বক্স দেখতে পাওয়া যাবে। 2 এই বক্সে বার্ন টোনে ক্লিক করুন। 3 ব্রাশ মেনুর ডাউন অ্যারোতে ক্লিক করে এখান থেকে ব্রাশের সাইজ আর টাইপ সিলেক্ট করে নিন। 4 আপনারা এখান থেকে কালারের রেঞ্জও সিলেক্ট করতে পারবেন। 5 যে এরিয়াকে
আপনারা ডার্ক গাঢ় করতে চাইছেন সেটার উপর ক্লিক করুন আর ড্র্যাগ করুন। ফটোশপে ইমেজকে সেভ করা, যে কোনো ইমেজকে আপনারা ফটোশপে মূল ইমেজের ফরম্যাটে সেভ করতে পারবেন। এই ফরম্যাটে আপনার ইমেজের বেশ কয়েকটি লেয়ার শামিল থাকে। এক, ফাইলে ক্লিক করুন, ফাইল মেনু দেখতে পাওয়া যাবে। 2, সেভে ক্লিক করুন, ফাইলের নাম প্রদান করা, বাকি থাকলে সেভ অ্যাজ ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 3, ডাউন অ্যারো বাটনে ক্লিক করে সেই ফোল্ডারকে বেছে নিন যাতে আপনারা ইমেজ ফাইল সেভ করতে চান। 4, ডাউন অ্যারো বাটনে ক্লিক করুন আর ফটোশপের ফাইল ফরম্যাট সিলেক্ট করুন। 5, ইমেজ ফাইলকে কোনো একটা নাম প্রদান করুন। ফটোশপ আপনা থেকেই একে পিএসডি এক্সটেনশনে শামিল করে দেবে। আপনারা যদি ফাইলের একটা কপিকে সেভ করতে চান, এই ফাইল ওপেন করতে চান, তাহলে অ্যাজ এ কপি চেক বক্সে ক্লিক করুন। আপনারা যদি নিজেদের ইমেজে বেশ কিছু লেয়ারকে একটাই লেয়ারে শামিল করতে তা মেলাতে চান, তাহলে লেয়ার চেক বক্সে ক্লিক করুন। 6, সেভে ক্লিক করুন, ফটোশপে ইমেজ ফাইলকে সেভ করে দেবে। পৃষ্ঠা 476, অন্য অ্যাপ্লিকেশনের জন্য ইমেজ সেভ করা। আপনারা নিজেদের ইমেজকে সেই ফরম্যাটেও সেভ করতে পারবেন যেটা অন্য ইমেজিংয়ে পেজ লেআউট অ্যাপ্লিকেশনে ওপেনের ব্যবহৃত হয়। টিফ, ট্যাগড ইমেজ ফাইল ফরম্যাট, ইপিএস, এনক্যাপসুলেট পোস্টস্ক্রিপ্ট। এই দুটো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিন্টিং ফরম্যাট, যেগুলো উইন্ডো এবং ম্যাকিনটোশ প্ল্যাটফর্ম দুটো বিভিন্ন অ্যাপ্লিকেশনকে এই দুটো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিন্টিং ফরম্যাট, যেগুলো উইন্ডো এবং ম্যাকিনটোশ প্ল্যাটফর্ম দুটোর বিভিন্ন অ্যাপ্লিকেশনকে সাপোর্ট করে। বিএমপি বিটম্যাপ হচ্ছে এক জনপ্রিয় উইন্ডো ইমেজ ফরম্যাট, আর পিক্ট হচ্ছে এক জনপ্রিয় ম্যাকিনটোশ ইমেজ ফরম্যাট, ওয়েবের জন্য জেপিইজিতে সেভ করা। আপনারা ফাইলকে জেপিইজি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপে সেভ করতে পারবেন আর এটাকে ওয়েব ইন্টারনেটে পাবলিশ করতে পারবেন। ওয়েবের জন্য জিআইএফএতে সেভ করা, আপনার ফাইলকে জিআইএফএ গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাটে সেভ করে ওয়েবে পাবলিশ করতে পারবেন। জিআইএফ ফরম্যাট ইলাস্ট্রেশন যথেষ্ট ভালো হয়, এতে প্রচুর সংখ্যক সলিড কালার থেকে ইমেজ প্রিন্ট করা। কম্পিউটার দ্বারা ইঙ্কজেট, লেজার এবং অন্যান্য প্রকারের প্রিন্টারের সহায়তা আপনারা ফটোশপে তৈরি নিজেদের ইমেজের কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট প্রাপ্ত করতে পারবেন। 1, ফাইলে ক্লিক করুন, 2, প্রিন্টে ক্লিক করুন, প্রিন্ট ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। আপনারা যে ইমেজে প্রিন্ট প্রাপ্ত করতে চান সেটা প্রিভিউ এখানে দেখতে পাওয়া যাবে। 3, ডাউন অ্যারো বাটনে ক্লিক করে সেই প্রিন্টারকে সিলেক্ট করুন যেটা ব্যবহার আপনারা করতে চান। 4, আপনাদের যতগুলো প্রিন্ট চাই সেই সংখ্যা এখানে টাইপ করুন। 5, প্রপার্টিসে ক্লিক করুন, নিজেদের প্রিন্ট অনুসারে আপনারা এখানে প্রপার্টিস সেট করতে পারবেন। 6, প্রিন্টে ক্লিক করুন, প্রিন্ট ডায়ালগ বক্সে আপনারা স্কেল টু ফিট মিডিয়া চেক বক্সে ক্লিক করে প্রিন্ট সেটিংয়ে দেওয়া ইমেজের সর্বাধিক সাইজ জানতে পারবেন।